ঈশ্বরদী মহিলা কলেজে হাবিব ভাইকে আমরা সভাপতি হিসেবে দেখতে চাই। আমরা সবাই একবারে এটা সবাই বুকে হাত দিয়ে বলুক, সবাই দিয়ে কথা সেই কারণেই আমরা আবার আসছি। মনের কথা খুলে বলতে বলতে পারে তো তার কাছে হ্যাঁ, কলেজের সভাপতি আমি হয়ে আসছিলাম, আমি হতে চাই না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমানুল্লাহ আমান আমাকে খুব শ্রদ্ধা করেন, উনি আমাকে দায়িত্বটা দিয়েছিলেন। আর আমি মনে করলাম একটা মহিলা কলেজ, ওই কলেজটা তখন তো ওরকম, ওটাও তো আমি ঠিক করে দিলাম, জানেন তো। এটা ওই সাথে স্কুল অ্যান্ড কলেজ যেটা কত ঝামেলা গেল না, সেই জোর করে আসবে এই করে ভয় দেখায়, মানে কত তাল বাহানা করলো। পরে আমি এটা ঠিক করে দিয়েছি, একটা ওটা রেখে চলে আসি। তো তখন এটা বললাম ঠিক আছে তাহলে মহিলা কলেজ একটা আসলাম। তো এসে আমি নিজের থেকে আসছিলাম, এনারা কেউ জানতেন না। তো এখন এবার আমাকে ওনাদের কথা মতো যেতে হচ্ছে, ওনাদের কথা মতো না। ঠিক আছে, ধন্যবাদ। আমি আসছিলাম নিজের ইতে। সেদিন আমি একটা কথা বক্তব্য দিলাম, কোথায়, ওই ডিআই এর প্রোগ্রাম। ডিআই মানে ওই যে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামটা, ওখানে সব থাকে, বিদেশি সব থাকে। তো আমার কথা বলতে তো আমাকে পরে বৈশাখ উদযাপন আর কি। আমি বললাম যে ভাই আমি এখানে এসেছিলাম তো ভুল ক্রমে, মানে হাবিব রশিদ, হাবিব এখন মন্ত্রী হয়েছে না, তো ওর নাম, আমার নাম হাবিব, ওটা গুলাই ফেলে ওর নাম হাবিবুর রশিদ হাবিব, আর আমি হলাম হাবিবুর রহমান হাবিব। তো ওইটা ভুল করে একজন আমাকে বলছে স্যার একটা আমাদের এই প্রোগ্রাম আসে, আমি গেছি। তারপরে ও দুজন হয়ে গেছে। ওই কথাটাই আমি আবার ওই দিন বললাম, এই বৈশাখের প্রোগ্রাম আর কি, হোটেল লেকশোরে আমি বললাম, সবাই হাসতেছে আর কি, যে আমি ভাই ভুল করে এখানে আসলে ভালোই লাগছে, খারাপ না। মানে ওখানে গেছি আমি, তো ওখানে আমাদের মানে একটা আলাদা আমি পেয়েছি ওখানে, মানে ওরা অনেক কিছু শেখায়, মানে ভোট ব্যবস্থা থেকে শুরু করে বিদেশি কবে ভোট শুরু হয়েছে, বাংলাদেশে কবে হচ্ছে, অনেক ইতিহাস, মানে শেখার একটা জায়গা। তো ভুল করে যদি ওখানে না যেতাম তাহলে কিন্তু ওইটা এখন আর পার্মানেন্ট হয়ে গেছে, যে কোনো প্রোগ্রাম আমাকে ডাকে, সব বিদেশি সব থাকে আর কি। তা আমি কলেজের মধ্যে আমাকে যদি আমানুল্লাহ না ঢুকাতো, স্কুলে না ঢুকতাম, এই জিনিসগুলো তো আমি বুঝতে পারতাম না। এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার যে দৈন্যতা, যে আমাদের এখানে যে শিক্ষকদের যে ব্যাপারে কি 1000 টাকা কি বাড়ি ভাড়া, তারপর এইগুলো একেবারে, হ্যাঁ এই যে এগুলো একটা অমানবিক ব্যাপার, এইসবগুলো তো আমি জানতাম না। যে কথাগুলো আমি বলি, প্রায় বলতে পারি, এবং হয়তো আমি সংসদে গেলে আলাদা ন্যায় আরো এই দিনগুলো আমি অনেক কিছু করতে হবে। হ্যাঁ ওই তো সেটা সমস্যা না, না এতদিন লাগবে কেন? আগে থেকে আমি কবে অবসরে যাব আমার কর্তৃপক্ষ জানছে না, আমি যাওয়ার সময় 5 বছর লাগবে কেন? আমার সব কিছুকে আপনি করে রাখবেন। আমি অবসরে যাবো, 1 মাসের ভিতরে আমাকে টাকা পাঠিয়ে দিয়ে দেবেন। আমি 5 বছর তো আমার দৌড়াতেই হয়, 5 বছর তো অনেক সময় দেখা যায় যে অবসরে যাওয়ার পরে, হ্যাঁ অনেকে মারা যায় তো, হ্যাঁ ভোগ করতে পারছে না তো, মারা যায় তো। এইটা তো সমাধান হওয়া উচিত, এটা সমাধান হওয়া উচিত। এর ভিতরে আমি তো যেহেতু ওতে আছি, আমি তো বিভিন্ন সময় জাতীয় সমস্যা নিয়ে কথা বলি না, টকশোর মধ্যে কিন্তু আমি আমার মতো করে ওইটা অবসর ভাতা পেতে সময় লাগে। তাহলে এটা আপনাদের এমন, আমি ওইভাবে বলবো এমন করা উচিত যে কবে যাবে সুনির্দিষ্ট দিন, মৃত্যুর কোনো গ্যারান্টি আমি কবে বলবো, কিন্তু আমার অবসরে দেওয়ার দিনটা কিন্তু নির্দিষ্ট। তাহলে আমি আগের থেকে কেন আমি ওইটা করে রাখবো না? আমি কেন ওটা আগের থেকে আমি করে রাখবো না, যে আমি যাওয়ার পরে কেন আমার ঘুরতে হবে? আমার ফাইলপত্র রেডি করে যাবো, আমি অবসরে যাবো, 1 মাসের ভিতরে আমার টাকা নিয়ে আমি আমার অবসর সময়টা আমি সুন্দরভাবে কাটাবো। ওর পিছনে দৌড়াবো কেন? অনেক
এখন ওনারা আমাকে নিয়ে যাচ্ছে। এখন আমি নিজের থেকে এসে ওনাদের কাছে কিছু কিছু কথা বলেছিলাম, এই কাজগুলো আপনারা করবেন। আজকে আপনাদের কাছে আমার দাবি থাকবে একটাই, এনি হাও যে কোনো মূল্যে আপনার রেজাল্ট ভালো করতে হবে। রেজাল্ট ভালো করতে হবে। মানুষ বাস লেখাপড়া শিখে আমি ভালো রেজাল্ট করলাম, ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, আর আমি টেস্ট 3টা লাগে 10টা দিলাম, 40%, 50% বা 45% টাকা দিলাম, ওই শিক্ষা না দিয়ে শিক্ষা দেবো। ডাক্তার হলে তুমি 10টা রুগী দেখবা, একটা রুগী দেখবা। তুমি ইঞ্জিনিয়ার হলে তোমার এলাকায় কাজ করবা, মাসে থেকে টাকা নেবে। আমার জীবনের সবচেয়ে বড় একটা ছিল যে আমি প্রতিবন্ধীদের নিয়ে একটা সামাজিক বিপ্লব গড়ে তুলতে চাই। সেটা ওইভাবে হয়তো আমার পক্ষে প্রতিক্রিয়া সম্ভব হবে আমাদের। হ্যাঁ, তা আমি করছি। আমি সেইটাকে নিয়ে একবার জাতীয় পাবো। অসময় আমাদের প্রতিবন্ধী বাচ্চারা দেখতেও ভালো হয় না, হাঁটতে পারে না, একই বাড়ি 2-3টা কিন্তু বাচ্চা থাকে না, ছেলে থাকে না। কিছু কিছু বাড়ি আছে তারা হয়তো 30-32 বছর বয়স, যেটা দিকে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হয়ে যাচ্ছে। এগুলো পত্রিকায় লেখে আসেনি। আমি সব এটা করার কারণে বহু জিনিস আমার কাছে আসে। আমার এখানে ডেলি 60 জন হয়তো 20 লোক আসে। তারপরে আবার কি আসতেছে কিছু লোকজন ছেলে আসছে, রাজমিস্ত্রির কাজ করছে, কাজ করে বাসায় 10,000 টাকা ইনকাম করে, আমার খেলে যায়। আমি তো আপনার ছেলের নাম্বার দেন, ওরা খাইতে না পুলিশ ধরে যায়। বাবা তোমার ছেলেরা মানুষ